দাঁড়াও সোয়া, আমার ভাইরে কেন মারলা তুমি? আমার ভাই তোমার স্বপ্ন পূরণের লেগা এই বিয়েতে রাজি হয়েছে, তোমারে ভালো রাখার লেগা আমার ভাই এই বিয়েতে রাজি হয়েছে। কথাটা সারা জীবন মনে রাখো। কথা শেষ করে জলদি আসবি, কোনো রকম সিন ক্রিয়েট করবি না। তোমরা বাসা ছেড়ে চলে যাইতেছো? কপালে যা আছে তাই হয়েছে। ছোঁয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার এই বিপদে তোমাকে একটু হেল্প করতে পারতেছি না, একটু সাথে অন্তত যাই না প্লিজ। এই গ্রাম বাড়ি ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। যার বাপ নাই তার এই পৃথিবীতে কেউ না। আমি আছি তোমার সাথে ছোঁয়া, সবসময়। নিজেকে কখনো একা ভাববা না। মানুষটা আমাকে সাগরের ভাষায় দিয়ে চলে গেল। চিন্তা করো না, আমি তো আছি। তুই একা কি করবি? তুই এই সংসারটা সামলাইতে পারবি রে মা? পারতে তো আমাকে হবে আম্মা। ছোঁয়া, আর কয়েকটা বিস্কিট দিব? আজকে আমি উঠি, সারাদিন বাইরে ছিলাম, ক্লান্ত লাগতেছে। আচ্ছা শোনো, এই টাকাটা রাখো। না না, আমি টাকা রাখতে পারবো না। টাকাটা রাখো তো প্লিজ। টাকা তুমি কোথায় পেলে? টিউশনির বেতন পাইছি আজকে। তুমি চলবে কি করে? আমার চলা নিয়ে তোমাকে ভাবতে হবে, টাকাটা তোমার বেশি প্রয়োজন। বাসায় বাজার কেনার টাকাটা পর্যন্ত আমার কাছে। ছোট বোনটাকে স্কুলের বেতনের টাকা দেবো, সেই টাকাটাও আমার কাছে নেই। বাসা ভাড়া দিতে হবে। গত 2 দিন যাবত শুধু এটাই ভাবতেছিলাম। ভালোবাসা মানে হচ্ছে একজন আরেকজনের পাশে থাকা। আমার কষ্টে তুমি আমার পাশে থাকবে, তোমার কষ্টে আমি তোমার পাশে থাকবো। আম্মা, আজ তো তরকারিতে লবণ বেশি দিছো। রাগ করিস না, খায় নি। না, আমি তোর একটা ডিম ভাইজা দিই। আপা লাগবো না। আমি ডিম ভাইজা নিয়ে আসছি। আচ্ছা তুই খা, আমি দিই। আম্মা বসো তো, আমি নিয়ে আসতেছি ডিম। আম্মা, আরে তুমি খাও তো। তুই খা। আপা এটা তো এই তো ডিম 3 জনে ভাগ করে খাচ্ছি। তোর বাপে যে কত ভালো খাওয়াইতো। খাওয়ানোর সময় কেউ কান্না করে। আপা কি করো? অনলাইনে চাকরির অ্যাপ্লাই করি। শুধু অনার্স পাশে কেউ নিতে চায় না, সবাই মাস্টার্স পাশে। তুমি আমাদের জন্য কত কষ্ট করো আপা। বাড়ি বাড়ি গিয়া সাবান, শ্যাম্পু, টুথপেস্ট বিক্রি করো। এগুলো কোনো ব্যাপার না। আবির বাবাজি তো আসলো না, দেখা হইলো না, অনেকক্ষণ অপেক্ষা করলাম। ওই যে চলে আসছে সবুজ সাহেব। সালাম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের মাস্টার্স পরীক্ষা কবে? ওইটা আরো পরে। অবশ্য ফেল করলে কোনো সমস্যা নাই, আমার তো অঢেল সম্পত্তি, তো ওই একমাত্র মেয়ে আর মেয়ের জামাই। আর ওনার মেয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে। বাদা, আমি বিয়ে করবো না। কেন করবি না কেন? উনি বলছে দরকার হলে 20-50 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নাই। এমনকি আমাকে বিয়াতে যে খরচ পাতি হবো এটা দিতে উনি রাজি আছে। মায়েরা কিন্তু দেখতে এত খারাপ না, বুঝছস? ভালো আছে। কই ভালো? কালো, এই মোড়া, তার মধ্যে নাকি কি সমস্যা হয়েছে? এই তুমি চুপ করতাম না। কিসের সমস্যা? এটা কোনো সমস্যা? আরে পায়ে একটা খুঁত মাত্র, যা দিতেছে তোমার 10 পুরুষ বয়া বয়া খাইতে পারবো সারা জীবন। তোমরা কি আমার বিয়া দিতেছো নাকি আমার বিক্রি করে দিতেছো? কত দেখেন আব্বা, আমি এই বাসা ছেড়ে চলে যাবো, তাও আমি বিয়া করব না। কেন যে তুমি রাজি হইতেছ না? মনে করছো কিছু বুঝি না? না কোথাকার কোন ছোয়া না কই কথা কয়ে দেয় ফকির নির্ঘরে মাইয়া গিয়ে ঘরে বয়া আইবো না, বুঝছস? তোমার মতো বোন পাওয়ার থেকে এতিমও ভালো আছিল। কি হলো, তুমি খালি পায়ে হাঁটতেছো কেন? স্যান্ডেল ছিঁড়ে গেছে। না, এটা পড়ো। না না বাবা, মুচির কাছে যে তোমারটা ঠিক করানো পর্যন্ত এটা পড়ো। তুমি এভাবে খালি পায়ে হাঁটলে তো পায়ের চামড়া ঝলসে যাবে। ঝাড়পুরা জীবন থেকে ঝলসে হয়ে গেছে। আমি আর কুলাইতে পারতেছি না, বিশ্বাস করো। সেলস রিপ্রেজেন্টেটিভের একটা চাকরি করি, এসব জিনিস বিক্রি করতে গেলে কেউ কিনতেও চায় না। আমার একটা ভালো চাকরি খুব দরকার। আজকাল এই মামা চাচা ছাড়া তো চাকরি হয়ও না। তোমার আব্বার কোনো পরিচিত কেউ নাই বা ছিল না? আমার এক চাচা আছে, আমার আব্বার বন্ধু। আব্বা মারা যাওয়ার পর একবার আসছিল, শুনছি উনি নাকি অনেক বড় চাকরি করে। তাহলে উনাকে বলে দেখো না। আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে, আপনি আমাকে কেন জানান নাই ভাবি? বিপদে পড়লে মাথা মুথা কি ঠিক থাকে কোন ভাইজান? কারে যে কি কমু সেটা বুঝে উঠতে পারি নাই। হাবিবুল মারা যাইতে না যাইতেই আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে। আমাগো কপালটাই খারাপ ভাইজান। ভাইজান, আপনার সাথে একটু সাহায্য করতেন। আমার ওই মায়াদার একটা চাকরি খুব দরকার। তোমার একটা সিভি আমারে সুন্দর করে তৈরি করে দিও। সিভি আছে তো? ইনশাআল্লাহ একটা কিছু হবেই। আচ্ছা আবির,
বাপরে মা দেখো, তোমরা যেটা চাইতেছো এটা হবে না। তুমি যাও, আমার ভালো লাগছে না, আমার একটু একা থাকতে দাও, যাও। ইন্টারভিউ কেমন হয়েছে? চাকরি হবে? হয়তো হবে। আচ্ছা, তোমার বাসায় কি হচ্ছে বলো তো? তোমার আপু আমাকে ফোন দিয়েছিল আজকে। তো কি বললো? আমি আবিরের বড় বোন বলতেছি। শোনো মাইয়া, আমরা আমাদের পছন্দের মেয়ের সাথে আবিরের বিয়ে দিচ্ছি। তুমি আবিরের জীবন থেকে সরে দাঁড়াও, কথাটা ভালো মতো যেন মনে থাকে। না, এটা হইতে পারে না। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করবো। তুমি আমাকে কেন বিয়ে করবে? আমি গরিব ভিখারির মতন দিন কাটাই, তুমি আমাকে বিয়ে করবে? মানুষের ভালোবাসা কি তার টাকা পয়সা আপনার দিয়ে বিচার হয়? আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় সত্য আর কোথাও নেই। তুমি তোমার পরিবারের কথা শুনলে সুখী থাকবে আবির। আর আমাকে হারিয়ে তুমি সুখী থাকবে? আমার জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, আমার এখন একটা চাকরি খুব দরকার। একটা চাকরি আমার জন্য ততটাই জরুরি, ততটা বেঁচে থাকার জন্য মানুষের পানি খাওয়া জরুরি। বিশ্বাস করো ভাবি, তোমার চাকরি তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু কি? সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, ঘুষ না দিলে কিন্তু হয় না। ঘুষ দিতে হইব? মাত্র 10 লাখ টাকা। 10 লাখ টাকা ঘুষ দিতে হবে এই চাকরির জন্য? এত টাকা তুমি আমাকে কই পাবা? কতদিন যে বাসায় ভালো মন্দ কিছু খাই না। প্লিজ কেঁদো না। তোমার চাকরি হবে, তুমি চাকরি পাবা। ভাইজান আপনি মিষ্টি মুখ করে, তোমার চাকরির মিষ্টি। তোমার চাকরি হয়ে গেছে না? তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি তো কিছুই বুঝতেছি না, এটা চাকরি কেমনে হইলো কোনো টাকা পয়সা ছাড়া? চাকরি হয়েছে, কাল থেকে জয়েন করবা। কি কইছে? আমার ভাই প্রতারক? আমার ভাই প্রতারক? তোমার স্বপ্ন পূরণের লেগে এই বিয়েতে রাজি হয়েছে। তোমারে ভালো রাখার লেগে আমার ভাই এই বিয়েতে রাজি হয়েছে। কথাটা সারা জীবন মনে রাখো। আমি এই বিয়েতে রাজি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার 10 লাখ টাকা দিতে। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? 10 লাখ টাকা দিয়ে ও যা মনে তা করো। ও বিয়েতে রাজি হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ। তুমি এই টাকাটা কেন দিতে? তারা ঘুষ ছাড়া চাকরি দেন না, তাই না? এই নেন আপনার ঘুষের টাকা। ছোঁয়া যাতে কোনোভাবে না জানে টাকাটা কে দিচ্ছে। কথা শেষ করে জলদি আসবে, পাত্র বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি আয়। কেন করলা এটা? কেন করলা এটা? ঘুষের 10 লাখ টাকা জোগাড় করার জন্য আমার নিজেকে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল? আমি চাই তুমি সুখী হও, তোমার মুখে হাসি ফুটুক। তোমার মার চিকিৎসা করাতে চাইছিলাম। আমার সুন্দর জীবনে আমার পরিবারে তোমাকেও তো চাইছিলাম। আমি চাকরি চাই না, আমি তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি একা হয়ে যাবো। আমি